একেই বলে ভারতবর্ষ। যখন প্রতিবেশীদের সুবিধে দেওয়ার দরকার তখন সে সুবিধে দেবে, কিন্তু সেই প্রতিবেশী যদি পেছনে ছুরি মারার কাজ করে তার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক নেই। এতদিন পর্যন্ত পোশাক শিল্পে আমরা দেখে এসেছি বাড়তি সুযোগ বা সুবিধে দেওয়া হতো বাংলাদেশকে। তারা পোশাক তৈরি করত এবং তারপরে সেই পোশাক বিদেশে রপ্তানি করত, সেটা ভারতের মাটিও ব্যবহার হতো। ভারতবর্ষ কাঁচা মাল দিত তাদেরকে একটা নির্দিষ্ট ভালো রকম দামে, এটা হতো। তারা বিশ্বের রীতিমতো দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেছিল। একেই বলে না অদৃষ্টের খেল। সেই খেলে বাংলাদেশ এখন রীতিমতো ভিখারির দশা, শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ এখন লিস্টের মধ্যেই নেই। একইভাবে চীন, তারাও বিশ্বের একটা বড় জায়গা পোশাক শিল্পে ধরে রাখত। ভারতবর্ষ পোশাক রপ্তানি করে, আগে থেকেই করে, কিন্তু সেই পোশাক রপ্তানিটা ভারত যে করত সেটা একেবারে উৎকৃষ্ট কোয়ালিটির, প্রিমিয়াম কোয়ালিটির পোশাক। ভারত ওই নর্মালি পোশাক টোশাকগুলো করতো না, যে না ঠিক আছে পাশের দুটো দেশ করছে, বিশেষ করে বাংলাদেশ করছে আমাদের প্রতিবেশী, তারা করুক, তারা উন্নতি করুক, ভারত কাঁচা মালও দিত। কিন্তু এই কয়েকটা বছরের মধ্যে এমন কিছু কিছু কাজকর্ম হয়েছে, আপনারা দেখে নিয়েছেন যে কিভাবে বাংলাদেশ ভারতের বিরুদ্ধাচরণ করে নিজেদের ক্ষতি করে ফেলেছে। একের পর এক যে পোশাক শিল্প তাদের সেখানে ছিল, ঢাকা বেশ, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। এবার আসি চীনের কথায়। চীনেতেও পোশাক প্রচুর পরিমাণে উৎপাদন হতো এবং গোটা পৃথিবীব্যাপী এটা তারা রপ্তানি করত। ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই ট্যারিফ খেলায় চীনেরও অবস্থা খারাপ। যে সমস্ত বাইরের দেশ যারা পোশাককে আমদানি করে তারা একটা স্টেবল জায়গা চাইছিল। এমনটি নয় যে আমি অর্ডার দিলাম তারপরে কবে পাবো, দাম বেশি হবে, এইসব ভাবা নয়। তারা পৃথিবীর মধ্যে এমন একটা স্টেবল জায়গা খুঁজছিল যেখান থেকে খুব ভালোভাবে অল্প দামে উৎকৃষ্ট কোয়ালিটির দামে তারা পেতে পারে পোশাক। সেই চয়েসে ভারতবর্ষ কিন্তু সবার আগে চলে এসেছে। ভারত পোশাক রপ্তানির জন্য এতদিন মানে কি বলবো একটা নর্মাল অ্যাভারেজ তাদের ছিল। চীন ও বাংলাদেশের অস্থির অবস্থায় $120 বিলিয়ন যে মার্কিন বাজার, সেই মার্কিন বাজার দখলে অনেকটাই সাবলীল হয়ে গিয়েছে আমাদের ভারতবর্ষ। মার্কিনীরা ভারতের পোশাক এতদিন পছন্দ করতো, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট মানে ভারতবর্ষ। এবার শুধু প্রিমিয়াম কোয়ালিটির পোশাকই নয়, নর্মাল পোশাক পাওয়ার ক্ষেত্রেও ভারতের দিকেই তাকিয়ে রয়েছে তারা। এই মে মাসে যে বার্ষিক বৃদ্ধির হার সেটা 11.3%, এটা বেশ ভালো। মার্কিন বাজারের অংশীদারিত্ব ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে। ভারত বিশ্বব্যাপী পোশাক রপ্তানিতে একটা স্থিতিশীল নির্ভরযোগ্য বিকল্প হিসাবে সামনে এসেছে। বিশেষ করে পশ্চিমা ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য পোশাক সরবরাহ ক্ষেত্রে ভারতবর্ষ চীন ও বাংলাদেশের বিকল্প হিসাবে সবার আগে। কনফেডারেশন অফ ইন্ডিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যাকে বলা হয় CITI, তাদের যে তথ্য, সেই তথ্যতে দেখতে পাওয়া যাচ্ছে যে অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছে ভারতবর্ষ। মে মাসে একটা বছরের যা হিসাব এসছে 11.3%, আগেই বলেছি। এবারে ভারতবর্ষ ঠিক কোথায় কোথায় তাদের পোশাককে রপ্তানি করে। মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় আমদানিকারক ভারতীয় পোশাকের এই মুহূর্তে। 2023-24 অর্থবর্ষে ভারতের মোট পোশাক ও টেক্সটাইল রপ্তানি হয়েছিল 28 থেকে 29%। 2025 সালে সেটা 40 থেকে 45% হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বাধিক। এরপরে ইউরোপীয় ইউনিয়নের কথায় যদি আসি, যুক্তরাষ্ট্র, জার্মানি, এদের প্রধান বাজারই হচ্ছে ভারতবর্ষের পোশাক। বাণিজ্য চুক্তি থেকে উপকৃত হয়ে গিয়েছে তারা। যেমন 2027 সালের মধ্যে পোশাক রপ্তানি 1.6 বিলিয়নে পৌঁছবে এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও ফ্রান্স রয়েছে, ইতালি রয়েছে, স্পেন রয়েছে, অন্যান্য দেশগুলি ভারতের পোশাককে পছন্দ করছে, সবার আগে সেইগুলোকে আনার চেষ্টা করছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত
পোশাক রপ্তানি করছে ভারতের। জাপান উচ্চমানের ভারতীয় টেক্সটাইল এবং পোশাককে নিজেদের জায়গায় নিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান ভারতের উন্নতি। এছাড়াও কানাডায় ভারতীয় পোশাক উদীয়মান বাজার, এবং বাংলাদেশে তো পোশাক যায়, আগে প্রিমিয়াম পোশাক ছিল, এখন সমস্ত কিছু যাচ্ছে। শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন, মধ্যপ্রাচ্যের কিছু দেশ যেমন বাহারিন, ওমান, কাতার, দক্ষিণ আফ্রিকারও কিছু দেশ রয়েছে যারা ভারতীয় পোশাক নিচ্ছে, তবে এখনো পরিমাণটা সেভাবে বাড়েনি। শেখ হাসিনা সরকারের এই যে পতন, তার ফলে বাংলাদেশের একেবারে অস্থির একটা অবস্থা, এবং সেই অবস্থায় ঢাকার পোশাক শিল্প একেবারে নষ্ট হয়ে যায়, আপনি সেটা জানেন। এবং এরপর ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধরনের যে ট্যারিফ সেটা চীনের উপরে লাগিয়ে দেয়। চীনের পোশাক শিল্প পুরো মাত্রায় একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এবং যার ফলে বিশ্ববাজার তারা কিন্তু খুঁজতে চাইছিল এমন একটা কাউকে যারা সঠিকভাবে পোশাককে রপ্তানি করতে পারবে। আর এই যে দীর্ঘ সময় ধরে মহামারী, কোভিড মহামারী, তার ফলে টানা 2 বছর রীতিমতো লড়াই করতে হয়েছে ভারতকে, এবং এত লড়াইয়ের পরে অবশেষে মার্কিন বাজারের প্রায় $10 মিলিয়ন যে বাজার, সেটা কিন্তু পোশাকের ক্ষেত্রেই তারা নিয়ে নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত চীন বেশ ভালোভাবে অন্যান্য প্রোডাক্ট মার্কিনে তারা দিচ্ছে, তবে আস্তে আস্তে ট্যারিফ বাড়লে এগুলো শেষ হয়ে যাবে। রাজনৈতিক অস্থিরতা মূল কারণ হচ্ছে বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে, আর ট্যারিফ মূল কারণ হচ্ছে চীনের ক্ষেত্রে। একেবারে তাদের ভূ রাজনৈতিক অবস্থা ভালো নেই। এবারে পোশাক শিল্পের উল্লেখযোগ্যভাবে ভারতের বেড়ে যাওয়া, 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে যাওয়া, এগুলো কারণ ভারতের পোশাক বেড়ে যাওয়ার, এটা হচ্ছে কারণ। সেপ্টেম্বরের মধ্যে ভারতের যা হিসাব সামনে এসেছিল সেটা হচ্ছে 17.3% বৃদ্ধি পেয়ে গেছিল, আগস্টে 24.35% বৃদ্ধি হয়ে গেছিল, এবং সেই বৃদ্ধি ক্রমাগত হারে বেড়ে যাচ্ছে। ভারতবর্ষ একেবারে অপ্রতিরোধ্য হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, এবং এই মুহূর্তে ভারতের পোশাকের যে গুণমান সেটা যথেষ্টই ভালো। একেবারে টি শার্ট থেকে শুরু করে অন্তর্বাস পর্যন্ত ভারতের পোশাকের ওপরই প্রত্যেকে নির্ভর করে চলছে, আর তার মধ্যে থাকছে বৈচিত্র্য, তাদের ডিজাইন। কারণ আপনারা সবাই জানেন যে গোটা পৃথিবীকে রীতিমতো ডিজাইনের ক্ষেত্রে শাসন করে ভারতবর্ষ। ভারতবর্ষ ডিজাইনার পৃথিবীর বড় বড় কোম্পানিকে তাদের ডিজাইন দেয়, কিন্তু এখন তো ভারতই সবার উপরে চলে আসছে, এবং অসাধারণ ডিজাইন এবং তার সঙ্গে কোয়ালিটি, সেই রপ্তানিকৃত জিনিসের মান ধীরে ধীরে বাড়ছে, মানুষ চাইছে। এবার কাঁচামালের যোগানের একটা ভারতের সমস্যা তৈরি হবে, কারণ কাঁচামাল প্রচুর পরিমাণে চাই। ভারতে তো কাঁচামাল রয়েছে, সেটা একেবারে উৎকৃষ্ট মানের, কিন্তু ওই কম উন্নত মানের যে সমস্ত পোশাকগুলো তৈরি করা হয় তার জন্য কাঁচামালের প্রয়োজন পড়ে, এবং সেই কাঁচামাল ভারতবর্ষ নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে। ভারতের কটন অ্যাসোসিয়েশন তারা যেটুকু খবর দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ভারত 3.3 মিলিয়ন বেল তুলো, মানে প্রতি কেজি 170 কেজি ওজনে আমদানি করছে বিভিন্ন জায়গা থেকে। এইবার ইউনাইটেড স্টেটস থেকে তারা আমদানি করে যে হাই কোয়ালিটি লং স্টেপেল কটন তারা আমদানি করছে। ইজিপ্ট থেকে, মানে মিশর থেকে তারা আমদানি করছে প্রিমিয়াম লং স্টেপেল কটন, সেখান থেকে আনছে। এছাড়া অস্ট্রেলিয়া, ব্রাজিল, ওয়েস্ট আফ্রিকা, সেখান থেকে ভারতবর্ষ কটন নিয়ে আসছে, তার সঙ্গে ভারতের কটনও থাকছে, অর্থাৎ কাঁচামালের ঘাটতিও আর খুব বেশি থাকবে না। সব মিলিয়ে ভারতবর্ষ এই যে পোশাক, এই পোশাক শিল্পে একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ভারতের ধারে কাছে আর কারো পৌঁছানোটা যথেষ্টই সমস্যাকর ব্যাপার হয়ে যাবে। যে সমস্ত দেশগুলো এতদিন দখল করে রেখেছিল তাদের পরিকাঠামো পুরোপুরি ধুলোয় মিটে গিয়েছে। ভারতবর্ষ নিজে এদেরকে ধুলোয় মিটিয়ে দেয়নি, এরা নিজেদের কৃতকর্মের জন্য এই কাণ্ড ঘটিয়েছে। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভারতের এই যে অবস্থান, গোটা পৃথিবীর মধ্যে পোশাক রপ্তানি করে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ ভারতবর্ষ নিয়েছে, এটা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।